নিজেই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন। নবীর মেরাজ সম্পর্কে হুজুর তো আলোচনা করলেন, আপনাদেরকে কিছু খাস খাস জিনিস বোঝাই, হাকিকাতের কিছু জিনিস বোঝাই, যেগুলো গুপ্ত খাজানা লুকিয়ে আছে, সেখান থেকে বের করে আপনাদেরকে দিচ্ছি, আসল ইসলামটা বুঝতে পারবেন। দেখুন বাপজি আমার, ওমরে ফারুক যখন এই কথা বলে দেয়, ওমরে ফারুকের এই কথা শোনার পর হযরতে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে বলে, আবু বকর সঙ্গে সঙ্গে বলে, ওমর, ও আমার ভাই ওমর, তুমি একটু চুপ করো, চলো চলো, বেশি মাথা গরম না করে চলো, আমরা যাই, কোথায় আমাদের নবী গেছে। এইভাবে খোঁজাখুঁজি করতে করতে সবাই কাউকে জানাই না, কিন্তু হযরতে ওমরে ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক দুইজন সাহাবী নবী পাককে দেখতে পাচ্ছে না বলে ব্যাকুল হয়ে গেছে। আজ 3 দিন যাবত যে রাসূল পাকের চেহারা দর্শন না করা পর্যন্ত ওই সাহাবায়ে কেরাম তারা কোনো কাজ করতো না, সেই রাসূল পাককে তারা দেখতে পায়নি। তার জন্য খোঁজাখুঁজি চালু করে দেয়, কোথায় গেল আমাদের রাসূল, কোথায় গেল আমার নবী, কোথায় গেল আমার নবী। তারা খুঁজতে একটা জায়গায় একটা মানুষ ভেড়া আর উট দুম্বা চড়াচ্ছিল সেখানে মাঠের মধ্যে। সেখানে যাওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে বলে, ভাই, ও ভাই রাখাল, তোমরা কি আমার দরুদি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? সঙ্গে সঙ্গে যেই ওই কথা বলে, ওই রাখালটি বলে উঠে, আমি তো নবীকে চিনি না। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বললেন, আমার কামলিওয়ালাকে কি দেখেছো? উনি বললেন, আমি তো কামলিওয়ালাকে চিনি না। কে তোমাদের কামলিওয়ালা? চিনি না, কিন্তু একটি কথা আমি বলতে পারবো। কি কথা বলতে পারবো? সঙ্গে সঙ্গে বলে, এই দেখুন আমার এই ভেড়াগুলো, এই উটগুলো আজ 3 দিন যাবত আমি এইখানে চড়াতে নিয়ে আসছি। এর আগে সেই উটগুলো, সেই ভেড়াগুলো খাবার খায়, তারা ঘাস পাতা খায়, কিন্তু আজ 3 দিন যাবত আমার ভেড়াগুলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, আমার উটগুলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আর আমি দেখতে পাই আমার ভেড়াগুলো ওই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছে। জোরে বলুন। সঙ্গে সঙ্গে বলছে কান্না করতেছে। আর আমি রাখাল আজ 3 দিন যাবত ওই পাহাড় থেকে একটা আওয়াজ ভেসে আসতে দেখেছি। সেই আওয়াজটি হলো, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি মানে কি? আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আমার নবী পাক কাঁদতেছে।
এমন সময় ওমরে ফারুক বুঝতে আর বাকি থাকলো না, বুঝতে আর বাকি থাকলো না। ওই জায়গায় আমার দরদি নবী ছাড়া কেউ ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে না। চলো 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 আবু বকর, ও আমার ভাই, চলো পাহাড়ের উপর যাই। আবু বকরকে নিয়ে ওমরে ফারুক পাহাড়ের উপর গেলেন। পাহাড়ের উপর যাওয়ার পর দূর থেকে দেখতে পাচ্ছে ওই পাহাড়ের একটা জায়গায় গুহার মতন করা আছে। সেখানে থেকে একটি আওয়াজ ভেসে ভেসে আসতেছে, ভেসে ভেসে আসতেছে। সেই আওয়াজটা ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, জোরে বলুন। যখন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি আওয়াজ দেখতে পাই, দেখতে পাই, দরুদি নবী কান্না করতেছে, সিজদায় পড়ে কান্না করছে, দোয়া করে কান্না করছে। এমন সময় দুই সাহাবী গিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে আর কাদার প্রয়োজন নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর বলে দিয়ে আমার জীবনে যতটা নেকি আমি ওমর আপনার উম্মতের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলুন। আমি ওমর আমার জিন্দেগির নেকি আমি দিয়ে দিলাম। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জান্নাতের টিকিট দিয়েছে, সেই ওমরে ফারুক। বাবজি আমার খেয়াল করে দেখুন, সেই ওমরে ফারুক যেই বললেন, সঙ্গে সঙ্গে আমার রাসূল পাকের কাছ থেকে কোনো আওয়াজ আসেনি। আবার হযরতে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আমি নিজের জীবনে যতটা নেকি করেছি, যতটা নেকি করেছি সমস্ত নেকিগুলো আপনার উম্মতকে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন। তবুও আমার নবী পাক মাথা তুললেন না। কোন আবু বকর? খেয়াল করে দেখুন, একদিন আমার নবী পাক ঘরে শুয়ে আছে, তারপরে ওঠার পরে আমার নবী পাক আকাশের দিকে তাকিয়ে দেখছে অনেকগুলো তারা। সঙ্গে সঙ্গে বিবিকে বলছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আয়েশা তুমি দেখতে পাচ্ছ ওই আসমানে যতটা নেকি আছে এতটা নেকি আমার ওমর ফারুকের। এতটা নেকি আমার ওমর ফারুক। যেই আমার নবী পাক ওমর ফারুকের নাম করলেন, আমার আম্মা জান আয়েশা সঙ্গে সঙ্গে মনটাকে একটু খারাপ করে নিয়েছে, মনটাকে একটু ছোট করে নেয়। আমার নবী পাক আমার দরদি নবী সমস্ত কিছু তিনি বুঝতে পারেন। তিনি সঙ্গে সঙ্গে
আয়েশাকে বলে, আয়েশা তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না। কেন দুঃখ করব না? সঙ্গে সঙ্গে বলছে ওই আকাশে যতটা নেকি, অতটা নেকি ওমর ফারুকের, তার থেকে বেশি ও নেকি ওমর ফারুকের। আর ওই অতগুলো নেকি একসাথে করে দাড়ির এক পাল্লায় দেয়া হোক। আর তোমার আব্বা আবু বকরের নেকি জীবনের এক রাতের নেকি দেয়া হোক, তোমার আব্বার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন, কতটা নেকি ছিল? এতটা নেকি আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দিয়ে দিলাম, আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনার উম্মতকে আপনি মাথা তুলুন। আমার নবী পাক তবুও মাথা তুললেন না। হযরতে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে বলছে, এতে কোনো কাজ হবে না, এতে কোনো কাজ হবে না। কেন 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 কাজ হবে না? তার একটাই কারণ, আমার নবী পাক যদি মাথা তুলে একজনের জন্যই মাথা তুলবে, চলো তাকে ডেকে নিয়ে আসি। তাই সেখান থেকে হযরতে ওমরে ফারুক এবং হযরতে আবু বকর সিদ্দিক দৌড়ে 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 আসে। রাস্তায় ইতিমধ্যে দেখা হয় হযরতে আলী শেরে খোদার সাথে। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি ব্যাপার ভাই ওমর, কি ব্যাপার ভাই আবু বকর, তোমরা এত বিচলিত কেন, তোমরা এত বিচলিত কেন? সঙ্গে সঙ্গে আমার আবু বকর সিদ্দিক বলছে, এখন বলার সময় হবে না, তবে তোমার ঘরেই আমি যাচ্ছিলাম, চলো 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 তোমার ঘরে যাই। আমার দরুদি নবী ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্না করছে। মাথা আমার দরুদি নবী তুলছেন না। তাকে মাথা তুলানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা সাকসেসফুল হইনি, আমরা পারিনি। চলো চলো, যদি মাথা তুলতে হয় তোমার ঘরেই যেতে হবে। সঙ্গে সঙ্গে হযরতে আলীকে নিয়ে ঘরে গেলেন। ঘরে যাওয়ার পর হযরতে আলী সঙ্গে সঙ্গে বিবি ফাতেমা জোহরা কে ডেকে বলে, ফাতিমা বেরিয়ে নাও, রেডি হয়ে নাও, পাহাড়ের উপরে যেতে হবে। কেন 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 পাহাড়ের উপর যেতে হবে কেন? সঙ্গে সঙ্গে মৌলা আলী পাক বলছে, আমার সঙ্গে সঙ্গে হযরতে ফাতেমা জোহরা বলছেন, কেন 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 পাহাড়ের উপর যেতে হবে? তাহলে কি আমার আব্বা দুনিয়ায় আর নেই? কান্না করছে। সঙ্গে সঙ্গে ফাতেমা জোহরাকে বলছে, তুমি কান্না করো না, চলো পাহাড়ের উপর আগে চলো। সঙ্গে সঙ্গে ফাতেমা জোহরাকে নিয়ে পাহাড়ের উপর যায়। যাওয়ার পর ওই পাহাড়ের উপর হযরতে আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সবাই মিলে ওই পাহাড়ের উপর উঠে আমার দরদি নবীকে